মহসিন নাকভি বলছে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো টাকার কাছে বিক্রি হয় না। এবং বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তাদের সাথে আমি সহমত। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, তাদের দেশের সম্মানটাকে, মোস্তাফিজুর রহমানকে তারা আইপিএল থেকে একেবারে অন্যায়ভাবে বাদ দিছে, তার জন্য তারা বিশ্বকাপ খেলবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এখন যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন ভারতে যাবে না এবং তারা লাগলে বিশ্বকাপ খেলবে না। বুলবুল একটা কথা ক্লিয়ার করে বলেছে, আমাদের একটা বিশ্বকাপ মিস গেলে আমাদের কিছু হবে না এবং আমরা বিশ্বকাপ খেলবো না। দেখুন আমাদের এক মোস্তাফিজকে তারা অপমান করছে, এই মোস্তাফিজকে অপমান করা মানে আমাদের পুরো বাংলাদেশ অপমান করা। এই মোস্তাফিজ শুধুমাত্র তিনি মুসলমান প্লেয়ার এবং তিনি বাংলাদেশ প্লেয়ার বলে তাকে অপমান করে আইপিএল থেকে বাদ দিচ্ছে। এবং দেখুন এই মোস্তাফিজুর রহমান তিনি তো আইপিএল তিনি দীর্ঘদিন ধরে কন্টিনিউ করেছে। মহসিন নাকভি বলে সে সময় কোনো সমস্যা হয় না, তাহলে মোস্তাফিজুর রহমানকে নিয়ে এত কিছু সমস্যায় বিসিসিআই তাকে কেন আইপিএল থেকে বাদ দিল? এই মোস্তাফিজ রহমান তিনি বর্তমান দারুণ ফর্মে আছে এবং তার কাট আর কেউ খেলতে পারে না। আইসিসির মিটিংয়ে বাংলাদেশের হয়ে কোনো ক্রিকেট দল কথা বলে শুধুমাত্র এক আয়ারল্যান্ড এবং পাকিস্তানের কথা বলছে। এবং দেখুন আর যে 14টা দল আমাদের বিপক্ষ হিসেবে কথা বলছে, তারা কেন আমাদের বিপক্ষ হিসেবে কথা বলছে? এবং দেখুন তারা যদি ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে, কারণ ইন্ডিয়া ভাই টাকা বেশি ভাই, তাদের সব দিক দিয়ে সবকিছু বেশি এবং তার জন্য তারা আমাদের বিপক্ষে কথা বলছে। এবং বুল একটা কথা ক্লিয়ার করে বলছে, আমাদের দেশের সম্মান আগে, ক্রিকেটটা পরে, আমাদের দেশের সম্মানটা কিভাবে বাড়ানো যায় আমরা এখন সেটাই চেষ্টা করবো। এবং দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আলাট, এবং দেখুন পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা বলছে আমরা এখন বিশ্বকাপে যদি অংশগ্রহণ না করি তারাও বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এবং আমাদের মহসিন নাকভি বলছে এই বাংলাদেশ কখনো টাকার কাছে বিক্রি না, বাংলাদেশকে আপনারা এখন যতই টাকা দেন তারা এখন ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না।